আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমনে বিশ্বাস করবেন এই মাওলানাদের? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের মুখের আওয়াজ, যাদের মুখের ওয়াজ শুনতে অভ্যস্ত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা তাদের এক কথায় ন্যায় অন্যায় বিবেচনা ছাড়াই আর একজনের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই তারাই যখন মিথ্যাচার আর মিথ্যাকেই সম্বল করে সামনে এগোতে চায়, তখন একটা দেশে এহকালে কেন পরকালেও শান্তি থাকবে না, পাকিস্তানের মতন হবে। পাকিস্তানে আমি আমার হুঁশ জ্ঞান হওয়ার পরে কোনো দিন দেখিনি যে একটু শান্তিতে আছে। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টায় সেখানে কেউ না কেউ আহত হচ্ছে, নিহত হচ্ছে, বোম মারছে, ছাত্র শিশু কেউ নিরাপদ নয়। এমন একটি রাষ্ট্র, সেই তারই কিছু আদল, তারই কিছু ছায়া বাংলাদেশে এখন লক্ষ্য করা যাচ্ছে। যে কথা বলছিলাম, যে এই মাওলানা মুফতিদের, এদের মুখের দিকে তাকিয়ে থাকে কোটি কোটি, বা আমাদের মতো লোকের দিকে তাকিয়ে থাকে কোটি কোটি মানুষ, যে আমরা কি বলবো। আর সেইটা যদি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার মিথ্যা হয়, তাহলে আপনি না বলে কি করবেন? এই আজকের এই মিথ্যাটাকে ছেড়ে দিচ্ছি, কালকে আর একটা মিথ্যা বলছে। এদের এই মিথ্যাচারের সমাপ্তি কোথায়, শেষ কোথায়? আমার একজনের প্রতি বিদ্বেষ থাকতে পারে, কিন্তু আমাকে লিগাল ওয়ে, মানে বৈধ উপায়েই আমাকে সেটা প্রতিবাদ করতে হবে। আমাকে বৈধ উপায়েই সেটাকে সেটা যদি আইনসঙ্গত ধর্মীয় বিধান অনুযায়ী আমাকে আগাতে হবে। কিন্তু আমি একজন ইসলামিক বক্তা হয়ে নিজেকে মুসলমান বলে দাবি করছি, ইমানদার বলে দাবি করে আমি যদি দিনের আলের মতো সত্যকে একেবারে মিথ্যা দিয়ে পরাজিত করতে চাই, তাহলে পক্ষান্তরে নিজের নৈতিকতাবোধ, নিজের ইমান, নিজের মাওলানাগিরি, নিজের মুফতিগিরির পরাজয় ঘটে। এটা হয়তোবা তারা উপলব্ধি করে না। তারা অন্ধ হয়ে গিয়েছে মোহে, জনগণের বাহবা পাওয়ার জন্য। জনগণ তাদের আওয়াজ তুলবে তাদের সামনে, এটার জন্য তারা পাগল হয়ে গিয়েছে। গত শুক্রবারে যে মসজিদে নামাজ পড়েছিলাম, ওই মসজিদের নামাজ যখন ফতোয়া দিচ্ছিল, খুতবা দিচ্ছিল, আমার গায়ের আগুন জ্বলে যাচ্ছিল যে হাই রে মিথ্যুক একজন। সেখানে 2-3 হাজার লোক নামাজ পড়ছে, যে এরকম একটা মিথ্যুক ব্যক্তি, এরকম একটা অনুমান নির্ভর ব্যক্তি, অনুমানের উপর ভিত্তি করে কথা বলা ব্যক্তি, ইনি হলো ইমাম, ইনি হলো খুতবা পাঠ করতেছেন প্রত্যেক শুক্রবারে। কত মানুষ এনার দ্বারা প্রতারিত হচ্ছে। যাই হোক, তারপরও বোঝেনি তো বাংলাদেশের মানুষের হেদায়েত জ্ঞান শূন্য। তারা যাকে সে শত অন্যায় করলেও তার এগেনস্টে কথা বললে আপনার ছাল চামড়া উঠে যাবে, আপনার ছাল চামড়া খুলে ফেলবে। এটাই এদেশের ধর্ম। এদেশের ধর্ম হলো অন্ধ। এদেশের ধর্ম হলো যারা অন্ধ, যাদের কোনো হিদায়ত জ্ঞান নেই, যাদের সঠিক বেঠিক, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নয়, তাদের গুরু বলেছে তার মানতে হবে, সেটা সত্যতা যাচাই করার সময় তাদের থাকে না। ঠিক সেই একই ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন যে টঙ্গীর মুফতি মহিবুল্লাহ মিয়াজি, এই যে টঙ্গীর মুফতি মহিবুল্লাহ মিয়াজির কিডন্যাপ হওয়ার যে কথাটা, সেটা আপনারা দেখেছেন। আজকে কালের কণ্ঠ, রেফারেন্স দিয়েই বলছি, কালের কণ্ঠ ইউটিউব চ্যানেলের ভিডিও একটু আগেই দেখলাম, ঘন্টাখানেক আগেই ছাড়ছে, একটু 1 ঘন্টা 2 আগেই, ঘন্টা খানেক বা ঘন্টা 2 আগেই ছাড়ছে। সেখানে একেবারে সুস্পষ্টভাবে মহিবুল্লাহ সাক্ষাৎকার নিচ্ছে থানা থেকে। মহিবুল্লাহ একেবারে স্পষ্ট বলেছে সে কিভাবে পঞ্চগড়ে গিয়েছে, কিভাবে একেবারে সে বলছে আমি প্রথমে বাড়ি থেকে বেরোয়েছি, হাঁটতে গেছি, বাসে উঠছি, অমুক জায়গায় গেছি, তারপরে ওখান থেকে বাসে উঠছি, তারপর পঞ্চগড় গেছি, পঞ্চগড়ে নেমে তারপর হাঁটছি, তারপর দেখছি পুলিশ লাইনের সামনে দিয়ে হাঁটছি। এইভাবে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যে আমি হয়ে যায়, প্রস্রাব করতে যেয়ে আমি লুঙ্গিতে প্রস্রাব লেগে যায়, তারপর পাঞ্জাবিতে লেগে যায়, তারপরে আমি ইচ্ছা করে এই লুঙ্গি পাঞ্জাবি এগুলো খুলছি, তারপরে আমি একটা শিকল পাইছিলাম সেটা নিয়েছি, তারপরে আমি একটা গাছের সাথে বেঁধে আমি সেখানে পড়েছিলাম। এই হলো তার ভাষ্য, এই তার বক্তব্য, একদম কালের কাণ্ডে সেই বক্তব্যটি প্রকাশিত হয়েছে। অথচ এই মহিবুল্লাহর এই কথাগুলো বলার আগেই সারা বাংলাদেশের ওই মসজিদের ওই হুজুর, যে মসজিদের রেফারেন্স আমি দিলাম, সেই মসজিদের হুজুর একেবারে প্রকাশ্যে কয়ে যুবকরা ওখানে, তোমরা এখানে যারা উপস্থিত আছো, তোমরা যারা কলেজে পড়ো, তারা আন্দোলন করো, তাই এই ইস্কন নামক এই সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে। তারা এরকম মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে এইভাবে তুলে নিয়ে টর্চার করেছে, তারা এইসব ইত্যাদি 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 ইত্যাদি।
আমার সবচেয়ে এখন খারাপ লাগে, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, মানে সেখান থেকেই পড়াশোনা করেছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলি এখন মূর্খের আতুরখানা হয়ে গিয়েছে, যারা মানে শিক্ষকদের সম্মান করে না, যারা একের পর এক মানে তারা শুধু নিজের যেটা ভাবতেছে সেটাই বিধান মনে করছে। কারণ তারা কোনো মানে তারা উচ্ছেদ মানে উচ্ছেদ, তারা মানে রাতের অন্ধকারে তারা মানে আন্দোলন করে যে ইস্কন নিষিদ্ধ করতে পারে। বা ইস্কন যদি অন্যায় করে থাকে, সন্ত্রাসী সংগঠন হয় থাকে, তাহলে সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে আদালতে মামলা করো। আদালত হলো বিচারালয়ে মামলা করো। বিচারালয় যদি মনে করে যে হ্যাঁ এটি নিষিদ্ধ করা দরকার, তুমি এরকম মুফতি মহিবুল্লাহ মিয়াজির মতো মিথ্যুক মিথ্যাচার এইসব মাওলানাদের এই মিথ্যা ওয়াজ শুনে তুমি রাস্তায় নেমে, তুমি বিশ্ববিদ্যালয় বা রাস্তায় নেমে পঞ্চগড় থেকে একজন কি সুন্দর মানে মাথায় পাগড়ি, মনে হবে একেবারে পীরে ওলিয়া আউলিয়া, একেবারে মনে হয় এদের মতো পুত পবিত্র কেউ আর নেই, একেবারে মিথ্যাচার মিথ্যুক এইগুলো এসে তার সন্তানরা মামলা করতে চায় না, তাকে কয় 1 ঘন্টার জন্য বাইরে জেনে বা 2 ঘন্টার জন্য বাড়িতে নিয়ে সুস্থ হলে নিয়ে আসবে, তার সন্তানরা কথা বলে না। পুলিশের সামনে একেবারে সুন্দর করে সাক্ষাৎকার দিয়েছে, কিভাবে সে পঞ্চগড়ে গিয়েছে, কিভাবে সে কাপড় খুলেছে, কিভাবে সে উলঙ্গ হয়েছে, এইসব মানে কথাবার্তা। এর চেয়ে নির্লজ্জতা বেহায়াপনা আর কি হতে পারে? আমি একজন নিজেকে আলেম, আমার কথা হলো ভাই অন্যায়কারী মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলে একটা অমুসলিমের সাথে অন্যায় করেছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলে মানে রায়টা ওই অমুসলিমের দিকেই দিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক শব্দের অর্থ ন্যায় অন্যায় প্রভেদকারী, আর তারই আদর্শ তারই কথা মুখে বলছে, অথচ মিথ্যাচার করে দেশকে অশান্ত করতে, অস্থিতিশীল করতে, একটা গ্রুপকে মানে করে শেষ করতে আমরা কেন মিথ্যার আশ্রয় নেব? সত্যের আশ্রয় নেন, সত্য দিয়েই আপনি কি করেন, মিথ্যাকে মোকাবেলা করেন, সত্য দিয়েই আপনি মানে করেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এদেশের আলেমরা মানে মানে কোরআন হাদিসের বাইরে যে মানে রাজনীতিটাকেই মানে মহান, যে রাজনীতি করুক, কোরআন হাদিসে যদি তার রাজনীতি থাকুক, কিন্তু রাজনীতির যে সঠিক পথ সঠিক মানে রাস্তা মানে আছে সেই অনুযায়ী চলুক। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে দেশকে অস্থিতিশীল করতে, মানে দেশে একটা দাঙ্গা বাজাইতে, দেশে একটা ঝগড়া বাজাইতে, একেবারে দিনের আলোর মতো সত্য ঘটনাকে একটা গ্রুপ একটা দলের উপর চাপিয়ে দেশকে অশান্ত করার যে পরিকল্পনা কালের কণ্ঠ এবং পুলিশ সেটা মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ করেছে। এই হলো সত্য। এই ধরনের মিথ্যাচার মানে এদেশের শান্তি যে বিনষ্ট হয়েছে, এদেশে যে আর শান্তি কখনো আসবে না, এই ঘটনা থেকে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। কারণ কি মানে এদেরকে ছাড় দিয়ে এদের মুখ মানে ওদের কথা বিক্রি করে খাওয়া, কথা বিক্রি করে খাইতো মানে এই জন্য আমরা ইচ্ছা করলে করে খাইতে পারি, সেই সুযোগ আমাদের আছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে আমাদের সৌভাগ্য যে আমার মন মানসিকতা ওইভাবে তৈরি, সারাদিন মনে করেন পরিশ্রম করে খাই, পাশাপাশি দেশের সত্য মিথ্যা নিয়ে সত্যগুলো প্রচার করারই চেষ্টা করি। অন্ততপক্ষে সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন মিথ্যাচার মিথ্যা কথা মানে সব কিছু বলতে না পারলেও যেন মিথ্যা থেকে আমরা নিজেদেরকে মানে দূরে রাখতে পারি। এই জন্য অনেকের আমি মানে প্রিয় ভাজন নয়, অনেকের কাছে আমি মানে খারাপ, তারপরেও যেটা সত্য সেটাই বলবো। এটাই কিন্তু আমি সকলকে অনুরোধ করব, সে মানে যে দল মত গোষ্ঠী সংগঠন যে হোক না কেন, সত্যের পথে আসেন, সবাই নিজ জায়গা থেকে সত্যের পথে সঠিক পথে তাদের ধর্ম অনুসারে চলার চেষ্টা করেন, দেখবেন পৃথিবী একটি সুন্দর বসবাসযোগ্য ভূমিতে পরিণত হবে। আর এইভাবে মিথ্যাচার করে সত্যকে মিথ্যা বলে একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে চাইবেন, তাদের তোপের মুখে পড়বেন, দাঙ্গার মধ্যে ফেলবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ সঠিক শিক্ষা এবং যারাই টুপি পাঞ্জাবি পাজামা পরে এভাবে দিনের আলোর মতো সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেয়, অনুমানের উপর ভিত্তি করে কথা বলে সম্পূর্ণরূপে ইসলামে হারাম, সেই অনুমানের উপর ভিত্তি করে এই কাজগুলো করে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।